فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি জানতে চেয়েছেন যদি শাশুড়ি এবং বউর মাঝে কোনো বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, মনোমালিন্য বা রাগারাগি হয়, তো তাহলে স্থলে ছেলের কি করণীয়, ছেলে কি ভূমিকা রাখতে পারে। তো এই বিষয়টি অস্পষ্ট। আপনি যদি সুনির্দিষ্টভাবে বিষয়টি উল্লেখ করতেন তো তাহলে তার জবাব দিতে সহজ হতো। কোন পক্ষ অবলম্বন করবে, কি ভূমিকা রাখবে ছেলে, তার আলোকে সেটা বলা সম্ভব। যেহেতু এখানে বিভিন্ন অবস্থার সৃষ্টি হতে পারে যে মা এমন বিষয়ে বউর উপর চাপ প্রয়োগ করে বা অহেতুক, অবাস্তব, অযৌক্তিক কোনো বিষয় বউর উপর চাপিয়ে দেয়, অথবা বউর ভুল ধারণা, বউরকে ভুল বলে আখ্যায়িত করে, যেটা বাস্তব নয়, সঠিক নয়। তো এবং এমন ব্যাপারে বউকে ঘৃণা করে বা বউর উপর রাগ প্রয়োগ করে, যেটা শরিয়ত গ্রহণ করে না, অথবা তুচ্ছ ঘটনা, এমন কিছু যদি হয় তো তাহলে সেটা মায়ের ত্রুটি। এটা হয়ে থাকে অনেক সময়, সেটা মায়ের ত্রুটি। যদি এমন হয়ে থাকে তো তাহলে ছেলে অত্যন্ত আদবের সাথে, নম্রভাবে, কোনো রাগ প্রয়োগ না করে মাকে সুন্দর ভাষায় বুঝাবে যে মা, এটা তো এরকম নয়, বরং এটা এরকম। সুন্দর করে বুঝিয়ে বলবে, কোনো রকমের দুর্ব্যবহার করতে পারবে না মায়ের সাথে, বুঝিয়ে বলবে। এমন নয় যে মা অযৌক্তিক এবং অন্যায় কথা বলার কারণে, অন্যায় আচরণ করার কারণে মাকে সাপোর্ট করতে হবে, এটা ইসলাম বলে না। যেই কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক ছেলেই করে থাকে, যে মায়ের অন্যায় আচরণের পরেও মাকে শ্রদ্ধা প্রদর্শন করতে যেয়ে মায়ের সাথে বউর উপর রাগ প্রয়োগ করে, অনেক সময় বউকে মারেও, এবং বউকে দোষে, তারই দোষ বর্ণনা করে মার সাপোর্ট করতে যেয়ে, মাকে সম্মান প্রদর্শন করতে যেয়ে। এই জাহালাত, এই অজ্ঞতা আমাদের সমাজে আছে। এটাকে শ্রদ্ধা বলা হয় না, এটাকে বলা হয় অজ্ঞতা, এটাকে বলা হয় জাহালাত, এটাকে বলা হয় অন্যায়ের সমর্থন করা। এটা ইসলাম সাপোর্ট করে না, এটা করা যাবে না। অবশ্যই মাকে শ্রদ্ধা করতে হবে, সেটা অন্যায়ের ব্যাপারে নয়, ন্যায়ের ব্যাপারে। আর যদি বাস্তবে এমন হয়ে থাকে যে না, বাস্তবে কি বউর ত্রুটি, তো তাহলে অবশ্যই বউর প্রতি অধিক মায়া মমতা দেখাতে যেয়ে বউকে সাপোর্ট করা যাবে না, বউকে সাপোর্ট করা যাবে না। তখন ইনসাফের সাথেই থাকতে হবে, সুন্দর করে বউর সাথেও উত্তম আচরণ করতে হবে। বউ হওয়ার কারণে যে দাসীর মতন আচরণ করবে, যে অজ্ঞতা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, সেটাও করা যাবে না। বরং বউকে বউর মতনই স্নেহ, মায়া সহকারে, ইনসানিয়ত দেখিয়ে সুন্দর ভাষায় বুঝাতে হবে যে তোমার এটা সঠিক নয়, তোমারই ভুল, অতএব তুমি স্বীকার করো, তুমি স্বীকার করো, মার কথা মেনে নাও, মায়ের সাথে ঝগড়া করো না। এভাবে সুন্দর করে বউকে বুঝাবে। অবশ্যই তাকে প্রহার করবে না, তার উপর ঠিক কোনো চাপ প্রয়োগ করবে না, এবং তাকে মারবেও না, এবং কটু কথাও বলবে না। সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর বক্তব্যের মাধ্যমে তাকে বুঝাবে। এভাবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে উভয় দিকে। এটা হলো বুদ্ধিমান ছেলের কাজ, বুদ্ধিমান ছেলের ভূমিকা। এভাবেই ভূমিকা রাখতে হবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।